সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী, আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24। যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 30 জুন 2025 রোজ সোমবার অবস্থান করছি পাবনার পুষ্কর হাটে। পাবনার পুষ্কর হাটটি সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয়, সোমবার এবং বৃহস্পতিবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুষ্কর হাটে আজকে রসুন কত কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে, কেমন কোয়ালিটি, আমদানি কেমন, সবই জানিয়ে দেবো। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরেকটা বিশেষ অনুরোধ, অনেকেই ভিডিওতে যে অ্যাডগুলো আছে সেগুলো স্কিপ করে চলে যান। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো আপনাদের ভালো না লাগলেও দু একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের অঞ্চলের রসুনগুলো কত কী দরে বিক্রয় হচ্ছে। তাহলে দেশের সব জেলার লোক জানতে পারবে যে কোন জেলায় কত কী দরে রসুনের বাজার যাচ্ছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে দেখছি যে আজকে হাটে রসুনের আমদানি খুবই কম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্কর হাটে আজকে রসুনের আমদানি খুবই কম। এখন বাজার দর কত কি চলছে তা দেখিয়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে রসুন এখানে একটা দেখা যাচ্ছে যে কিছুটা কালো হয়ে গেছে। ভাই, রসুনটা কালো হওয়ার কারণটা কি? কারণ ওই গরম গরমে কালো হয়ে যায়। বুঝতে পারছি, যে ঝুলে ধোয়া লাগে না। তো এই যে বস্তায় যারা রাখে তাদেরটা কি ভালো থাকে? তাও জুড়ে বাতাস দেওয়া লাগে না, গরমের সময় বাতাস দেওয়া লাগে, ঠান্ডা। বুঝতে পারছি। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন যে এই রসুনটা কালো হয়ে গেছে, এমনি রসুনের দাম নেই, তারপরে এই যে গৃহস্থ বাইরা এই রসুনগুলো তুই দিচ্ছে কালো হয়ে গেছে। এই কালোটার দাম আজ কত বলতেছে ভাই? 2-এর নিচে কয়। এই রসুন দাম মিনিমাম বর্তমান বাজার হলে 2500-2600 টাকা, তাই না? সেইটা 2-এর নিচে বলতেছে কালো হওয়ার জন্য। তাহলে দেখেন কৃষক ভাইরা কতটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। আচ্ছা ভাই, ফাটাটার দাম কত বলছে? এই যে ব্যাপারে ভাই দেখি কত বলে। আচ্ছা, 2000 টাকা ভাই চাইছে, 1600 বললেন না? 1400। এই যে ভাই এটা 1400 টাকা দাম বলছে। এই যে দেখা যায় রসুনটা বড় কিন্তু ফাটা। এই যে এটাও একটা ফাটা রসুন। এটার দাম কত চাইছেন কাকা? 40 টাকা কেজি করছে। 40 টাকা কেজি ব্যাপারীরা বলতেছে। 40 টাকা কেজি হলে 1600 টাকা মন হলো মনে হয় না? 1600 টাকা মন। আপনি কোন বিডি গ্রেইনস নিউজ 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই। আচ্ছা, এখানে একটা কুচি রসুন দেখছি ভাই, কুচিটার আজ দাম কত বলতেছে? 1500-1600। এত বাজার ডাউন হয়ে গেছে। এই যে 1500-1600 আজকে। এই যে ব্যাপারী ভাই, রসুনের পরিস্থিতি কি? রসুনের পরিস্থিতি মোকামে নিলে ব্যথাই দেয় না। আপনারা এই যে ব্যবসা না করে বসে থাকেন, কেনেন না, বসে থাকে টাকা খাই, লস দিলি। আচ্ছা, হাটে তো আমদানি নাই, পেটে খাওয়া, আর একদিক লস দিলি পরে পাবো, টিকে থাকা যাবে না। তাহলে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? কি করবো না, মনে করেন যে রসুনের দাম যে কম বাড়তেছে না, এটা এখন সরকারের কি করা উচিত? সরকার বুঝবি, তাই না? কৃষক বাঁচাইতে হলে সরকারকেই বুঝতে হবে, পাবলিকের বুঝতে তো লাভ নেই। তাহলে সরকারের উচিত এখন যে চাইনা রসুনগুলো আসতেছে বড় বড়, এই চাইনা রসুনগুলো বন্ধ করা দরকার, তাই না? এই যে পেঁয়াজের, হ্যাঁ ভাই, তারপরে একটা লেবারের দাম 700-800 টাকা, ম্যাক্সিমাম লেবার দিয়ে 80,000 টাকা খরচ করবে। তাহলে 80,000 টাকা খরচ করলে রসুন হয় আছে 25 মণ থেকে 26 মণ, জোর গেলে 30 মণ ধরলে। আচ্ছা, উৎপাদন ব্যয় মন কারা কত খরচ পড়ছে আপনার 1 বিঘা বই খাসুরি দিয়ে, লেবার দিয়ে, ইন টোটাল সব কিছু দিয়ে 90,000 টাকা, 1 লাখ টাকা খরচ আছে 1 বিঘায়। 1 বিঘা মানে যে এটা ওই যে জমি যে 1 বছরের জন্য লিজ না হয়, ওই 20,000 টাকা বইয়ালা। আর এবার হচ্ছে বেতন কিনছিলাম 12,000 টাকা মন বেতন কিনে লাগাই না। আর লেবার দাম 800 টাকা করে যখন লাগাইছিলাম। 1 বস্তা সারের দাম হচ্ছে 2500 টাকা। আচ্ছা, প্রতি বিঘায় উৎপাদন কত? 25 মণ, ভালো জমি 30 মণ। আচ্ছা, এই যে সারের কথাটা বললেন,
যে এক বস্তা সারের দাম কত? এবার কিনছি 2500 টাকাতে বাংলাটা। বাংলাটা গেল ছিল চলে গা 1500 টাকা। আচ্ছা, বাংলাটা 2500 টাকা দিয়ে কিনছেন, এটা কি সরকারি রেট 2500? সরকারি রেট তো কম আছে, এটা হচ্ছে কত আছে? সিন্ডিকেট। সরকারি রেট রেট কত? চলে গা সর্বনিম্ন 2000। 2000 এবার তো বাড়াইছে এবার। বাড়াইছে। সবজির দামে বাড়াইবার তো কিছু মরা। এবার শেষ কিন্তু। আচ্ছা, বাড়াইছে, এইটাই কিন্তু কৃষি কর্মকর্তারা বলে যে সরকার সারের দাম বাড়ায় নাই। এটা হচ্ছে লেগে আপনার সাংবাদিক গেলে পরে কয় না বাড়ায় নাই, ঠিক দামে পাচ্ছে। আর আমরা যদি হচ্ছে লেগে যে কোনো ব্যবসায়িক কাজ যাই, বড় কীটনাশকের দোকানে যাই, কয় আমার কিনা এত করে, কয় আমার কিনা 2400 টাকা বস্তা কিনা আমরা 50 টাকা লাভ করবো, তারা তাই বলে। এই কথা বলে। এই কথা বলে। আচ্ছা, কিছু কিছু বিষয় হচ্ছে যে এই সিন্ডিকেটটা কিন্তু কর্মকর্তারা যখন কৃষক ভাইরা যখন অভিযোগ করে, লিখিত অভিযোগ দিলে তারা তদন্ত করে, তদন্ত করলে আপনাদের আবার ডাকে প্রমাণ করার জন্য, তখন আপনারা যান না। এইরকম ডাকলে পরে আমি আপাতত চলে গা প্রমাণ আমি সহকার দেবো, তাই? আমি যে ইন্ট্রোল যত আছে আমি দেবো। আচ্ছা, এরকম আমি অনেক রিপোর্ট পাইছি যে কৃষি কর্মকর্তারা বলছে যে কিছু অভিযোগ করে, আমাদের অফিসে এসে কেউ অভিযোগ করে, তখন আমরা যখন তদন্তে যাই, তদন্তে যায় এই কৃষক বাইরে ডাকলে পরে আর আসে না। এবার ভাই আমি লাগাইছি রসুন লাগাইছি, আমার মেমো আছে, আমার ভাই আমার মেমো আছে, আমার কত করে কিনা এই মেমো গুলো জমা দিবেন। আমার মেমো আশেপাশে আপনাকে যদি দেখাই কবেন না আমি মিশ্র কথাটা যা যা কিনেছি সব কত টাকা খরচ। আচ্ছা ভাই, আপনার যে মেমো আছে এই মেমো নিয়ে কৃষি অফিসে খোঁজ নিবেন যে কৃষি অফিসের দামের সাথে মিল আছে কিনা। যদি মিল যদি না থাকে তাদের কাছে অভিযোগ দিবেন যে ভাই এই যে এত দাম নিল কে, তখন তারা তদন্তে নামবে। অভিযোগ দেবো মানে আমার চাওয়া সারের দাম কমায়, তেলের দাম কমায়, আর সারে কীটনাশকের দাম কমায়। আমাকে তো রসুন আছে 2500 3000 2500 টাকা এমন ব্যাপার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো স্যার তাহলে আমার খরচ 2500 না, আমার এই রসুনটা আপনারা মনে করেন যে 800 টাকা মন হোক, 20 টাকা কেজি খাক মানুষ, কিন্তু কত উৎপাদন ব্যয় 600 টাকা বসা লাগবে, কৃষকের 200 টাকা লাভ টাকা লাগবে, তাহলে সেন কৃষক বাঁচবে নাকি ভাই? তাহলে ব্যাপারীরাও বাঁচবে, কৃষকও বাঁচবে, সরকার কমানুক উৎপাদন ব্যয়, এতেই তো হবে। তো এখন কি করা উচিত জানেন? 2200 টাকা পড়বে। দেখছেন ভাই? আচ্ছা, আমাকে দেখবেন না, আপনারাও দেখবেন, হাটের ব্যাপারীরে বা কৃষক ভাইদের দেখা যাবে, কারণ আমি তো পিছনে রফিকুল ইসলাম রফিক ভাই, আপনি আর নাই, সারেন্ডার করছেন। আচ্ছা, সারেন্ডার করছে। আচ্ছা, এই যে ভাইদের মুড নাই, কেন মুড নাই? রসুন পেঁয়াজের দাম পাচ্ছেন না। আচ্ছা, সরকারের কি করা উচিত বলেন? সরকারের কাজ অনুরোধ করে আমরা এবার দরকার, লোক চায়না বন্ধ করা লাগবে, চায়না বন্ধ করার পরে আপনার এই যে অরিজিনাল কথা কইছেন যে পেঁয়াজের যেমন ইম্পোর্ট বন্ধ আছে, রসুনেরও ইম্পোর্টটা বন্ধ করতে হবে। আপনার দেশে কৃষকদের কিন্তু উন্নত হবে, কৃষকের মানে কিন্তু উন্নত হবে না। আচ্ছা আচ্ছা, আপনার ডাল চাল আপনার পেঁয়াজ রসুন কৃষক যদি আবার যদি অফ করে, আমরা যদি অফ করি, যদি এরকম দাম কম চায়, আমরা 2026 সালে আবার কম করবো। এই যে মূল্যবান কথাগুলো বলতেছে, যদি যা লাগবে করবো, আর বাদ বাকি করবো না, আমরা দান করবো, দান করবো, আমরা খাই বাঁচবো। আর এই এখন সংকট পড়বে ভারত, ভারত কিন্তু বাংলাদেশের কিন্তু কোনো ছাড় দেয় না, সুযোগ পালি করে ওরা কিন্তু এখন ছাপাবে। আপনার সামনে 8000 টাকা মন বীজ দাও, নাহলে পরে নাই, তাহলে বাংলাদেশ সংকট পড়ে গেল। আর বাংলাদেশের কৃষক বানালে পরে আমার দেশ উন্নত হচ্ছে, তাহলে কৃষকও 2 টাকা পাচ্ছে। এই যে বড় ভাই একটা মূল্যবান কথা বলছেন যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর এই কৃষককে বাঁচাইতে পারে সরকার, তাই না? এটা অন্য লোকের হাত নাই। সরকারের দায়িত্বশীল যে মহলগুলো আছে তারা ইচ্ছা করলে পারে এটির ইম্পোর্ট বন্ধ করে দেয়, যেরকম পেঁয়াজের ইম্পোর্টটা বন্ধ করছে। এখন ইম্পোর্ট বন্ধ করার পরেও যদি দাম না বাড়ে তাহলে এক্সপোর্ট করতে পারে, তাই না? আমাদের দেশে তো উৎপাদন যদি আমাদের চাহিদার তুলনায় বেশি উৎপাদিত হয় তাহলে কি করতে হবে? এটা এক্সপোর্ট করতে হবে, তাই না? সরকারের যে দায়িত্বশীল মহলগুলো আছে তাদের এই দায়িত্বগুলো পালন করা উচিত, তাই না? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জনসচেতনমূলক কথাগুলো বলা হলো, এই যে কৃষক ভাইদের আহাজারির কথা তুলে ধরা হলো ভিডিওতে। আশা করি সরকারি দায়িত্বশীল মহলগুলো আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, তো তাদের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, কেননা কৃষক মরে যাচ্ছে। এই যে এটা 2400 টাকা দাম বলছে, আমি আরও কয়েকটা রসুনের দাম দেখায় আমি ভিডিওটা আপ করে দেবো। আচ্ছা ভাই, এই কুচিটা কত বলতে চাই? 17, 18। আচ্ছা, এই কুচিটা দেখলেন 1700-1800, আর এইটাও কুচিটু বড় আছে, এটা 1900 বলছে। আচ্ছা, এইখানে দেখি এক ভাই, ভাই আপনারটা কত বলছে? এই যে ব্যাপারী ভাই কত বলছেন? এটা 2300।
আচ্ছা এই যে এটা 2300 বলছে এই সামদা। এই যে রফিকুল ইসলাম ভাই, আমার ভিডিওটা একটু বড় হচ্ছে ভাই, কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা বড় ভাই এইটা দেখি, এটার দাম বড়, এটা কত বলছেন? বড় রসুন 2800 বলছেন। এই রসুন যদি 2800 বলেন তাহলে কৃষক ভাই মরে যাবে ভাই। এটা হচ্ছে 5000 টাকা দামের রসুন, তাই না ভাই? আজকে হয়ে যাচ্ছে 2800 টাকা। এই হলো অবস্থা। আচ্ছা আমরা আরো দু একটা দেখি। আচ্ছা এটা ফাটি গেছে, এটা কার? রসুনটা মোটামুটি ভালো আছে, কত বলছে? 2400 বলছে। আচ্ছা এটা 2400 বলছে। আচ্ছা ভাই এটা কত বলছে? 2800 2850 বলছে। এই যে রসুনটা কিন্তু বড় বড় রসুন, এই রসুনটার দাম 2800 টাকা বলছে। এই রসুনটা চায়না রসুনের মতো বড় বড়। এইটা 2800 বললে কি কৃষক বাঁচবে? এইটার দাম এই সময় 4500 5000 টাকা থাকতে হবে মিনিমাম, ঠিক আছে না ভাই? এইরকম থাকতে হবে। ভাইটা কত বলছে? এই যে এটা 2800 টাকা বলছে। এত বড় বড় রসুন জন্মায়া যদি গৃহস্থ টাকা না পায়, সরকারের দায়িত্বপ্রাপ্ত মহলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে রসুনের আমদানি বন্ধ করা হোক এবং প্রয়োজনে বিদেশে রপ্তানি করা হোক। ধন্যবাদ।